হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ তাহলে আমরা শুরু করব ইডিয়মস পার্ট 2। এর আগে ইডিয়মস পার্ট 1 দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে। একটা রিকোয়েস্ট তোমাদেরকে আমি প্রত্যেকদিন করি, আজও করছি। ক্লাসটা যদি ভালো লাগে, বিশেষ করে যারা তোমরা ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কারণ তোমাদের জন্য স্পেশালি আমি এই কোর্সটাকে লঞ্চ করেছি যাতে তোমরা ফ্রিতে ইংলিশের একটা প্রিমিয়াম কোর্স একদম ফ্রিতে পেয়ে যাও, যেটা ইউটিউবে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না। তাই আমার রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা দেখে অবশ্যই একটা করে লাইক এবং তোমাদের যা মনে হয় একটা কমেন্ট অবশ্যই করবে, যেটা আমাকে আরো বেশি করে ইন্সপায়ার করবে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। তোমরা জানো ভোক্যাব পার্টের অনেকগুলো সেকশন আমি কমপ্লিট করেছি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, কারণ এখানে 10 নম্বর রয়েছে, আমাদের অনেক বেশি করে লাভ নেই, মোস্ট ইম্পর্টেন্ট গুলোকেই আমাদের কভার করতে হবে। আর যারা অনেক বেশি করতে চাও তারা যে কোনো একটা বই কিনে নেবে, সেখানে প্রত্যেকটা টপিক 2000-2500 মতো করে রয়েছে, তারা সেখান থেকে করতে পারো। আর যারা ইংরেজিতে একদমই দুর্বল, ভেবেছিলে যে 10 নম্বর ছেড়ে দিয়ে চলে আসবে, এই কোর্সটা তাদের কাছে একদম দারুণভাবে হেল্পফুল হবে, এতটুকু আমি বলতে পারি। একজন আবার কমেন্ট করেছো যে স্যার আপনার কোর্স দেখলেই কি 10-এ 10 পাওয়া যাবে? দেখো, এই গ্যারান্টিটা যদি আমি দিতে পারতাম তাহলে সব থেকে বেশি আমি খুশি হতাম, এবং তখন আমি আর ফ্রি কোর্স লঞ্চ করতাম না, আমি পেড কোর্স লঞ্চ করতাম। কারণ আমি বলেই দিতাম যে আমার কাছে পড়লেই তোমরা 10-এ 10 পাবে, তোমরা হু হু করে আমার কাছে ভর্তি হয়ে যেতে। তাই এরকম বলা যায় না, ভোক্যাব পার্ট বলা যায় না। আমি আমার আপ্রাণ চেষ্টা করছি যাতে মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে কভার করিয়ে দেওয়া যায়, এবং যদি কমন পড়ে যায় সেটা খুবই ভালো হবে, এবং আমি সেই জন্যই এত পরিশ্রম করছি তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক, ইডিয়মস পার্ট 2। আগের দিন যদিও এই 26টা হয়ে গেছিল, যেহেতু এটা পার্ট 2 এর একটা অঙ্গ, তাই আমি আরো একবার করিয়ে দিই। টু বিট দ্য এয়ার মানে হচ্ছে এফর্টস দ্যাট আর ভেইন অর ইউজলেস, অর্থাৎ যে প্রচেষ্টাটা তুমি করলে সেই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে গেল বা বেকার হয়ে গেল। তুমি খাটাখাটনি করছো ডাব্লিউবিপি বা কেপির জন্য, দেখা গেল এত খাটার পরেও তুমি মেন পরীক্ষায় বা কোনো একটা সেকশনে গিয়ে কাট অফ ক্লিয়ার করতে পারলে না, তাহলে তোমার কি হলো? এত কষ্ট ভেন হয়ে গেল, ইউজলেস হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট 27, নো লাভ লস্ট বিটুইন দেম। যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাই, এর মানে কি তৈরি হবে? যে তাদের মধ্যে কোনো ভালোবাসা হারিয়ে যায়নি। কিন্তু এই মিনিং করতে গেলে কি আমাদের হবে? কোনোদিনও হবে না, আমাদের ইডিয়মস এর মিনিং জানতে হবে। তাহলে এর মানে হচ্ছে টু ডিসলাইক ইচ আদার, অর্থাৎ কি একে অপরকে ঘৃণা করা বা একে অপরকে খারাপ চোখে দেখা। মানে কি, সহজ বাংলা ভাষায় বললে একে অপরকে পছন্দ না করা। তুমি যেমন আমাকে পছন্দ নাও করতে পারো, তাহলে কি এটা হবে সঠিক মিনিং তার। নেক্সট 28, টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ, অর্থাৎ কি টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ মানে কি, সে ওয়ান থিং, খুব ভালো করে এটাকে বুঝবে, সে ওয়ান থিং অ্যান্ড ডু অ্যানাদার, অর্থাৎ তুমি বলছো এক কিন্তু তুমি কাজে গিয়ে করছো আর এক। ধরো তুমি বললে যে কোনো ব্যাপার নেই, আমি তোমাকে সাপোর্ট করব, কিন্তু যখন সাপোর্ট করার টাইম এলো তখন দেখা গেল তুমি অপর পক্ষকে গিয়ে সাপোর্ট করে দিলে। অর্থাৎ তুমি আমাকে বলে গেছিলে যে তুমি আমাকে সমর্থন করবে, কিন্তু যখন সমর্থন করার সময় এলো তোমাকে হয়তো সে বেশি একটু টাকা দিয়ে দিয়েছে বা কিছু একটা প্রলোভন দেখিয়েছে, তুমি তাকে সাপোর্ট করে দিলে। তাহলে একটা কথা বলা কিন্তু অন্য কিছু করা, সেটা হচ্ছে টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ। এ ম্যান অফ স্ট্র মানে কি, স্ট্র মানে আমরা কি জানি? পাইপ। তাহলে কি একটা পাইপের মানুষ? এরকম নিশ্চয়ই হতে পারে না। দেখা যাক, এ ম্যান অফ নো সাবস্টেন্স অর ক্যারেক্টার অর ক্যান নট বি রিলাইড আপন, অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যক্তির কোনো মানে কি সাবস্টেন্স নেই। সাবস্টেন্স মানে আমরা যদি সহজে বলতে চাই, যে ব্যক্তির খুব একটা গাম্ভীর্য নেই, যাকে আমরা বিশ্বাস করতে পারি না। ধরো তুমি একটা কথা কাউকে বললে, তুমি তাকে নিশ্চয়ই বিশ্বাস করে বলেছিলে, তুমি তাকে বলেছিলে যে এই কথাটা কিন্তু কাউকে বলো না। সে কি করলো? সেই কথাটা সবাইকে বলে দিল। তাহলে যে ব্যক্তিকে তুমি কি করতে পারবে না? বিশ্বাস করতে পারবে না, যাকে বিশ্বাস করা যায় না, সেই ব্যক্তিই হচ্ছে এ ম্যান অফ স্ট্র। ক্লিয়ার? নেক্সট,
অ্যান অলিভ ব্রাঞ্চ, তাহলে কি একটা অলিভ গাছের ব্রাঞ্চ বা শাখা, তাই কি হতে পারে? নিশ্চয়ই না। তাহলে কি অ্যান অফার অফ পিস, পিস মানে আমরা কি জানি? শান্তি। তাহলে শান্তির বার্তা। ধরো দেখা গেল তোমাদের দুটো পরিবারের মধ্যে খুব ঝামেলা হচ্ছে, সেখান থেকে মাঝখান থেকে তুমি গিয়ে কি করলে? একটা অলিভ ব্রাঞ্চ করে দিলে। তার মানে অলিভ ব্রাঞ্চ করলে মানে কি, তুমি তোমার পাশের বাড়ির লোকজনকে একটা শান্তির বার্তা দিলে যে আর ঝগড়াঝাটি করে লাভ নেই, কি হবে ঝগড়া করে, এইরকম ব্যাপার। ক্লিয়ার? নেক্সট, হ্যালসিয়ন ডেজ। হ্যালসিয়ন ডেজ মানে কি? হ্যাপি অ্যান্ড পিসফুল ডেজ, অর্থাৎ কি খুব খুশি এবং শান্তিপূর্ণ দিন। এই যে তোমরা চাকরি পাওয়ার পরে তোমরা কেমন দিন কাটাবে? হ্যালসিয়ন ডেজ কাটাবে। তোমাদের দিনটা খুব সুখী হবে, শান্তিপূর্ণ হবে, যেখানে কোনো ঝামেলা থাকবে না, তোমাকে টাকা রোজগারের জন্য চিন্তা করতে হবে না। ক্লিয়ার? নেক্সট, 32, এ ব্লাইন্ড ডেট, মিটিং উইথ সামওয়ান ইউ ডু নট নো, অর্থাৎ কি একজনের সাথে তুমি দেখা করলে যাকে তুমি চেনোই না, যাকে তুমি জানোই না। আমরা অনেক সময় দেখবে ব্লাইন্ড ডেটে যাই, দেখবে ফেসবুক বা টুইটারে আলাপ হলো, আলাপ হওয়ার পর বিভিন্ন ডেটে তারা যায়, তারা একে অপরকে জানে না, চেনে না, ফেসবুকে একটা হাই হ্যালোতে তার সাথে ঘুরতে চলে গেছে। তাহলে এই ব্লাইন্ড ডেট মানে কি? একজনের সাথে দেখা করা, তুমি তাকে চেনো না, জানো না, আগে কোনোদিন দেখোনি। ক্লিয়ার? নেক্সট, মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং, অর্থাৎ কি টু মেক এ ফাস। টু মেক এ ফাস মানে কি একটা বিভ্রান্তি তৈরি করা, মানে এমন একটা জিনিস তৈরি করা যে তুমি অনেক কিছু করছো কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল তুমি কাজের কাজ কিছু করছো না। তার মানে হচ্ছে মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং। তার মানে কি টু মেক এ ফাস, তোমাকে তুমি দেখাচ্ছ যে আমি এই করছি, আমি সেই করছি, আমি তাই করছি, কিন্তু আদপে কি দেখা গেল? যা তুমি বলছো সেগুলো পুরোটাই ঢপ, তুমি অ্যাকচুয়ালি কিছুই করছো না, তুমি শুধু বড় বড় বাতেলা দিচ্ছ, এইরকম আমরা বলতে পারি। টু হ্যাভ এ জন্ডিস আই, তার মানে কি চোখে জন্ডিস হয়েছে? নিশ্চয়ই না। কিরকম? টু বি প্রেজুডিসড, প্রেজুডিসড মানে কি কুসংস্কার। এরকম আমরা বলতে পারি হ্যাভ এ জন্ডিস আই মানে তুমি এক পক্ষকে দেখে, বা হয়তো দেখা গেল, আমি আরো সহজে চলে যাচ্ছি, তোমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, তোমাদের বাড়িতে একজন আছে, তোমাদের পাশের বাড়ির একজন বাচ্চা আছে। দেখা গেল তোমার বাড়ির বাচ্চাটা তাকে খুব মারধর করেছে, কিন্তু তোমার জন্ডিস আই আছে, তুমি বলছো না আমাদের বাড়ির বাচ্চা সে এটা করতেই পারে না, তোমাদের বাড়ির বাচ্চা নিশ্চয়ই কিছু ভুলভাল করেছে। তার মানে কি তুমি এতটাই নিজের বাড়ির বাচ্চার প্রতি কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছো যে, বা এটা ভেবে নিয়েছো যে সে কিছু করতেই পারে না, সে একদম সাধু পুরুষ, যত লোক বাইরের, যত দোষ বাইরের লোকের বা বাইরের বাচ্চার, এইরকম ভাবে। ক্লিয়ার? নেক্সট, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে কমন পিপল, অর্থাৎ কি সাধারণ মানুষ, তাদেরকে আমরা বলি র্যাঙ্ক অ্যান্ড ফাইল। এখানে ব্যাখ্যা করার কিচ্ছু নেই। ফ্যাবিয়ান পলিসি মানে কি পলিসি অফ কশনস অ্যান্ড ডিলে, অর্থাৎ ফ্যাবিয়ান পলিসি মানে ধরো এমন একটা পলিসি হয় বা এমন কোনো কাজ আমরা করি, আমরা কি খুব তাড়াহুড়ো করে করি, কিন্তু এখানে ফ্যাবিয়ান পলিসি মানে কি খুব সতর্কভাবে, ধীরে ধীরে, মানে কি ওই কচ্ছপের গতিতে কোনো কাজ করা, এইরকম ভাবে আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, ফিরিক ভিক্টরি। ফিরিক ভিক্টরি মানে কি ভিক্টরি অ্যাট হাই কস্ট, অর্থাৎ হাই কস্ট মানে এটা আমরা বলতে পারি না যে অনেক টাকার বিনিময়ে কোনো জয়লাভ, না। হাই কস্ট মানে এটা আমরা বলতে পারি খুব কষ্ট করে কোনো জয়লাভ। যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, দেখা গেল 300 রানের টার্গেট, ইন্ডিয়া 20 রানে 5 উইকেট পড়ে গেছে, তারপরে ইন্ডিয়া খুব কষ্ট করে ম্যানেজ করে সেই রানটাকে চেজ করে দিল, তার মানে সেটা হবে ফিরিক ভিক্টরি, খুব কষ্ট করে একটা জিত, হাই কস্ট। হাই কস্ট মানে কিন্তু সবসময় টাকার বিনিময়ে জিত, এটা ভাবার প্রয়োজন নেই। টু বাইট ওয়ান্স লিপস, তার মানে কি টু রিপ্রেস ওয়ান্স অ্যাঙ্গার অর আদার ইমোশন, অর্থাৎ কি কারোর মনের যে রাগ বা আরো যেসব আবেগ অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে চেপে রাখা। ধরো তুমি আরো 10টা তোমার বন্ধু আছে, দেখা গেল 9জন চাকরি পেয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে, তোমরা একসাথে সবাই বসে সেই রেজাল্ট দেখছিলে, 9জন পাস করে গেল, তোমার কি হবে? তোমার মনে হবে না যে হাউ হাউ করে আমি কাঁদি? কিন্তু তুমি 10 জনের মাঝে নিশ্চয়ই কাঁদতে পারবে না, তাই তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার লিপস, ইউ হ্যাভ টু বাইট ইউর লিপস, তার মানে কি তোমাকে ওই যে রাগ, এই সরি রাগ বলবো না, এখানে আমরা আমাদের যে আবেগ, সেই আবেগটাকে কি করতে হবে?
দমিয়ে রাখতে হবে, সেটা রাগের ক্ষেত্রে হোক, কান্না হোক, হাসি হোক, যেটা ইচ্ছা হোক। অল মুনসাইন মানে হচ্ছে ফার ফ্রম রিয়ালিটি, মানে কি বাস্তবতা থেকে অনেক দূরে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই, মানে কি কাল্পনিক আমরা বলতে পারি, কল্পনার জগতে কেউ আছে। অফ হ্যান্ড মানে কি উইথাউট প্রিপারেশন, একদম সহজ, কোনো প্রস্তুতি ছাড়াই। এই যে তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল অফ হ্যান্ড পরীক্ষা দিতে যাও, অর্থাৎ উইথাউট প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যাও, কি হবে? গোল্লা পাবে, চাকরি পাবে না, কান্নাকাটি করতে হবে। ক্লিয়ার? নেক্সট, টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ, অর্থাৎ কি টু বি জাস্ট টু এ পার্সন ইভেন দো হি ডাজ নট ডিজার্ভ সাচ ট্রিটমেন্ট। তার মানে কি তুমি মানে কি টু বি জাস্ট টু এ পার্সন ইভেন দো হি ডাজ নট ডিজার্ভ সাচ ট্রিটমেন্ট, মানে তুমি এমন একটা ব্যক্তির সাথে এমন ভাবে ব্যবহার করছো যে ব্যবহারের যোগ্য সে নয়। অর্থাৎ একটা খারাপ লোক যে তোমার সাথে সারা জীবন খারাপ ব্যবহার করে গেছে, তোমার সবসময় ক্ষতি চেয়ে গেছে, কিন্তু তুমি কি করছো? তুমি তার সাথে ভালো ব্যবহার করছো। ক্লিয়ার? এ ওয়াইল্ড গুজ চেজ মানে কি ফুলিশ অ্যান্ড ইউজলেস এন্টারপ্রাইজ, অর্থাৎ কি একটা বোকামো এবং যে কাজটা করলে কোনো লাভ হবে না, অর্থহীন, এই রকম কোনো একটা কাজ বা এই রকম কোনো কিছুর পিছনে ছটা। এ ফলন হোপ মানে কি এ প্ল্যান হুইচ হ্যাজ রিমোট চান্সেস অফ সাকসেস। তাহলে ফলন হোপ মানে কি একটা পরিকল্পনা যে পরিকল্পনার মাধ্যমে সফল হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাহলে এমন একটা পরিকল্পনা করো না যে পরিকল্পনাতে সফল হওয়ার সম্ভাবনা একদমই কম। তাহলে তুমি যদি মনে করো যে তুমি আন্টার্কটিকা মহাসমুদ্র সাঁতার কেটে পার করে দেবে, তাহলে সেটা কি তোমার পক্ষে করাটা কোনো চান্স আছে? কোনো চান্স নেই, তুমি একদমই পারবে না। তাহলে ফল অন হোপ মানে কি যে প্ল্যানটার কোনো সফল হওয়ার চান্সই নেই। ক্লিয়ার? নেক্সট, হবসন চয়েস, অপশন অফ টেকিং দ্য ওয়ান অফার্ড অর নাথিং। হবসন চয়েস মানে হচ্ছে ধরো তোমার কাছে চারটে আমি অপশন দিয়েছি, কিন্তু আবার আমি বলে দিচ্ছি তোমাকে এই চারটের মধ্যে চারটেকে তুমি চয়েস করতে পারবে না, তোমাকে এ অপশনটাকেই চয়েস করতে হবে। তাহলে হবসন চয়েস মানে কি অন্যান্য অপশন থাকলেও তোমাকে অন্য অপশন চয়েস করলে হবে না, তোমাকে ওই একটা অপশনই চয়েস করতে হবে। তার মানে কি তুমি ওই অপশনটাকে চয়েস করতে বাধ্য, এটাই হচ্ছে হবসন চয়েস। টু কিপ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ কি টু কাম টু নো ডিসিশন অন এ সাবজেক্ট আনটিল ওয়ান নোজ অল দ্য ফ্যাক্টস, অর্থাৎ কি টু কিপ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ যতক্ষণ না তুমি ফ্যাক্টস বা তার সমস্ত বিবরণ জানছো ততক্ষণ পর্যন্ত তুমি ওই বিষয়টা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। অর্থাৎ কি তোমাকে সব পক্ষকে শুনতে হবে, বুঝতে হবে, তারপরেই তোমাকে কি করতে হবে? সিদ্ধান্তে আসতে হবে। ক্লিয়ার? নেক্সট, টু কিপ দ্য পট বয়েলিং, অর্থাৎ কি টু আর্ন ইনাফ মানি, এখানে বোঝানোর কিছু নেই, তার মানে কি অনেক অর্থ উপার্জন করা। টু কিপ দ্য পট বয়েলিং। নেক্সট, কাঙ্গারু কোট। কাঙ্গারু কোট মানে কি আনঅফিসিয়াল কোট। আনঅফিসিয়াল কোট মানে অনেক সময় তোমরা দেখবে কাঙ্গারু কোট বসে যায়, বিশেষ করে পাড়া গায়ে। সেখানে কি হয়, কোনো স্বামী স্ত্রীর মধ্যে ধরো ঝামেলা লাগলো, সেখানে কি হলো, পাড়ার কোনো মেম্বার বা কোনো মাতব্বর সেখানে গেল, বলে দিল এর ডিভোর্স, একে ছেড়ে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এইটা হচ্ছে কাঙ্গারু কোর্ট। তার মানে যেখানে সরকারি আইন কানুনের কোনো বালা নেই, ওখানে যারা মাতব্বর থাকবে যেটা বলবে সেটাই সঠিক। ক্লিয়ার? নেক্সট, বিটুইন সিলা অ্যান্ড কিরাবডিস। বিটুইন সিলা অ্যান্ড কিরাবডিস তার মানে কি বিটুইন টু ডেঞ্জার্স, অর্থাৎ দুটো বিপদের মধ্যে থাকা। ক্লিয়ার? দুটো বিপদের মধ্যে থাকা, একদমই সহজ, এখানে কোনো ব্যাখ্যার কিছু নেই। অখিলেশ হিল, অখিলেশ হিল বা অখিলেশ হিল যেটা ইচ্ছা আমরা বলতে পারি, যদি আমরা এটাকে বাংলাতে উচ্চারণ করতে চাই তাহলে আমাদের অখিলেশ হিল বলতে হবে। তাহলে কি ওয়ান্স ভালনারেবল অর সাসেপ্টেবল স্পট, মানে কি এমনই একটা স্পট যে সেখানে কি খুব সংবেদনশীল। মানে দেখা গেল কিরকম বলতে পারি যে ডাব্লিউবিপি কনস্টেবল এই যে পরীক্ষাটা, অনেকের কাছে কেপি কনস্টেবল বা ডাব্লিউবিপি কনস্টেবল এই পুলিশের চাকরিটা একটা স্বপ্ন,
তার মানে এটা কি তোমার কাছে একটা ভার্নারেবল স্পট। কিন্তু কোনো একজন তোমার আত্মীয় স্বজন গিয়ে বললো, এস এত বছর ধরে খাটছিস, এই করছিস সেই করছিস, চাকরি পাস না, অন্য চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারছিস না, কি হবে এইসব পুলিশের চাকরি করে? তখন সেটা কি হলো, তোমার সেটা আঁতে ঘা লাগবে। কেন লাগবে? কারণ এই বিষয়টা তোমার ইমোশনের সাথে এমন ভাবেই জড়িয়ে গেছে যে তুমি এই বিষয়টার প্রতি ভালনারেবল হয়ে গেছো। কেউ যদি তোমাকে এই বিষয়টা নিয়ে ছোটখাটো কথা বলে, তোমার সেটা খুব মনে লেগে যায়। ক্লিয়ার? নেক্সট, টু বি ইন ডোলড্রামস। ডোলড্রামস মানে কি? টু বি ইন লো স্পিরিট। লো স্পিরিট মানে কি? তোমার মনোবল একদম ভেঙে গেছে। ওই যে তোমাকে বলেছে উল্টো পাল্টা, যে তুমি চাকরি পাবে না, তোর দ্বারা হবে না, এইসব ছেড়ে দে, এমনি কাজ কর, এইসব বলেছে, তাহলে তুমি ডোলড্রামস হয়ে গেছো। তোমার যে স্পিরিটটা ছিল, যে স্পিরিট নিয়ে তুমি পড়াশোনাটা শুরু করেছিলে, সেটা একদম লো হয়ে গেছে। তাই কি করতে হবে? নিজের মনকে কি শক্ত করতে হবে। কেউ যেন একটা ছোট্ট টোকা মেরে তোমার মনকে ভেঙে দিতে না পারে। যে স্বপ্ন তুমি দেখেছো, সেই স্বপ্নে কি করতে হবে? ধাওয়া করতে হবে। কে কি বললো, তোমার দ্বারা হবে না, এই হবে না, সেই হবে না, এত মাথায় নিয়েও লাভ নেই, এত কথায় কান দিয়েও লাভ নেই। তুমি যেটা করছো সেটা তুমি মন দিয়ে করো। তাহলে এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের পার্ট 2। এর কিছুদিন পর আমরা পার্ট 3 নিয়ে চলে আসব। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের খুব উপকারে লাগছে। অবশ্যই কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। পার্ট 3 তে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।